গুড আফটারনুন, তোমাদের সকলকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। তো দেখো রান্নার শুরুতে আজকে আমি কি রান্না করছি। এদিকে দেখো ভাত ফুটছে, আর এইদিকে করব তোমার কচু দিয়ে ডাল। দেখো সব কচু দেওয়া হয়ে গেছে, এবারে কচুটাকে একটু ভেজে নেব, তারপরে মুসুরির ডাল দিয়ে সেটা করব। তো দেখো বন্ধুরা, এই যে কচুটাকে একটু ভেজে নিলাম, মুসুরির ডাল দিলাম এর মধ্যে, আর একটু কাঁচা লঙ্কা তো দিয়েছি, একটু জিরা গুঁড়ো দিলাম। এই দেখো এবারে জল দিয়ে দেবো। তো ডালটা হোক, আর আমি একে একে রান্নাগুলো তোমাদেরকে দেখাই। আজকে কি কি রান্না করব দেখে নাও। এই দেখো বেগুন কেটে রেখেছি চাকা চাকা করে, বেগুনটা ভাজবো। আর এই দিকে দেখো পনির কেটে রেখেছি, পনিরের তরকারি করব। তো চলো আর কি কি বাজার নিয়ে এসছে তোমাদের দাদাভাই দেখাই তোমাদেরকে। তো দেখো বন্ধুরা, আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে কত বাজার নিয়ে এসছে। এই দেখো টমেটো, পেঁপে, বেগুন। বেগুন তো দুটো কাটলাম, মানে দেড়খানা বেগুন কাটলাম ভাজার জন্য। এই দেখো লাউ, কুমড়ো, উল, বরবটি, এই দেখো কাঁকরোল, কতগুলো কাঁকরোল দেখো। তারপরে দেখো এই দেখো ঝিঙে আছে, তার সাথে আছে ভেন্ডি, পটল, আর এখানে আছে এই দেখো কাঁচা কলা, আর এই যে কচু, যে কচুটা কাটলাম, কচুটা দিয়ে ডাল করছি না, কতগুলো কাটলাম। এই দেখো কতগুলো কচু কাটলাম ডাল করার জন্য, আর কতগুলো রয়েছে। তাহলে দেখতে পাচ্ছ কত বাজার নিয়ে এসছে তোমাদের দাদাভাই। তো আমি তো রান্নার মেনু দেখালাম তোমাদেরকে, ডাল, কচু দিয়ে ভাত, পনিরের তরকারি, বেগুন ভাজা, আর একটা কিছু করব, সেটা হচ্ছে তোমার এই যে লাউটা করব। লাউটা তোমার পোস্ত দিয়ে করব। তো চলো তোমাদেরকে এক এক করে রান্নাগুলো দেখাই। বাজারগুলো আগে গুছিয়ে নিই। দেখো ফ্রিজের ট্রেটা পুরো ভর্তি হয়ে গেল বাজারে। এটা এক সপ্তাহের বাজার, এখনও এগুলো বেঁচে গেল, এগুলোকে বাইরে রাখতে হবে। আর চারখানা কাঁকরোল বার করে নিলাম, এটা একটু ভেজে নেব। কাঁকরোলটা টাটকাটা ভাজা খেতে খুব সুন্দর লাগে। আর লাউটা তরকারি করব। তো চলো এই দুটো কেটে নিই, আর এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই। তো দেখো বন্ধুরা, কাঁকরোল কেটে নিয়েছি, আর এই দেখো লাউ আর আলু কেটে নিলাম, আর হাফ লাউ রেখে দিলাম, পরে কাল পরশু করে করব। আর এই লাউটা তরকারি চাপাবো, কাটা হয়ে গেল। আর এই দেখো এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে পুরনো সবজি, মানে গত সপ্তাহের সবজি, বুঝলে। এই দেখো গাজর টাজর শুকনো কতগুলো বেঁচে গেছে। এই যে ঝিঙে, এগুলোকে কালকে কোনো রকম ব্যবস্থা করব, মানে কিছু দিয়ে মিশিয়ে একবারে কিছু করে দিতে হবে, কারণ কি সবই অল্প অল্প করে রয়েছে, একটু একটু করে। তো চলো বেগুন ভাজাটা করি। তো দেখো বন্ধুরা, ডাল হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে নেব। আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের জল একদম শুকিয়ে গেছে, এটাকে গড় দিয়ে দিই, মানে হালকা জল আছে। আর চলো, বেগুন ভাজা অলরেডি হয়ে গেল। দেখো বন্ধুরা, আর এইদিকে দেখো দুটো কড়া চাপিয়েছি, কারণ দুটো কড়াইয়ে রান্না করলে জলদি করে হয়ে যায়। আমার যখন তাড়া থাকে আমি এরকম করেই রান্না করি। এদিকে পনিরটা ভেজে নিচ্ছি, আর এদিকে বেগুন ভাজাগুলো হয়ে গেল। তো দেখো বন্ধুরা, এক এক করে আমার সমস্ত বেগুন ভাজা হয়ে গেছে, আর এদিকে কাঁকরোলটাও ভাজতে দিয়ে দিলাম কড়াতে। কাঁকরোলটা ভাজা হোক, আর এদিকে দেখো পনিরটা হয়ে গেছে ভাজা।
গ্যাসটা অফ করে দিই, কারণ কি মশলা বাটা হয়নি, কাজু কিশমিশ এগুলো সব বাটবো, গরম মশলা টরম মশলা দিয়ে পনিরটা বানাবো। তো কাঁকরোল ভাজা হয়ে গেল, বেগুন ভাজা হয়ে গেছে কমপ্লিট, পনির ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এ দেখো মুসুরি ডালের বড়িটা ভেজে নিচ্ছি, দিয়ে লাউটা করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি লম্বা করব না। আমি রীতা কর্মকার। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার চ্যানেলটাকে, কারণ তোমরা যদি সকলে পাশে থাকো তাহলে তো এগিয়ে যেতে পারবো। আর আমার ভিডিও কেমন লাগে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। টাটা সকলকে, শুভ দুপুরে শুভেচ্ছা।